এখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি, শাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে। আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়তে রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয়তে রেখেছি হলো শাপলা কলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে, সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলা কলি। এবং নির্বাচন কমিশন হলো ধীরগতিতে তারা চলাফেরা করছে। আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এখন পর্যন্ত এটা তারা কোনো সমাধান করতে পারে নাই। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি দ্রুতগতিতে এই বিষয়ের সমাধান করে। আমরা ইলেকশনের জামানত অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে, আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলা কলি নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে আমরা শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে এখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সমাধানের করার জন্য। এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাকুড়ির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে করতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা পেয়েছে নির্দিষ্ট কথা। আমাদের নৈতিকতার জায়গার ভিত্তিতে যদি কেউ সংস্কারের বিরুদ্ধে সংস্কার যদি তারা আসে তখন আমরা ভেবে দেখতে পারি, এটা একটা বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেস্টিভাল কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামের যে ধর্মীয় ফেস্টিভাল, এই ফেস্টিভালের তো আমরা সঙ্গী হতে পারবো। আমার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস সেটাকে সঙ্গী হতে পারবো। ফলত আমরা চাই দুইটি দলে আগামী পার্লামেন্টে আমরা সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেস্টিভালও না থাকুক, সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি। সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা থাকি। আপনাকে জোটবদ্ধ হবেন? আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখবো। যদি জামাত ধর্মীয় ফেস্টিভাল এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টির রাজনীতি বাংলাদেশে করতেছে সেটা থেকে সরে আসে সেটাও আমরা ভেবে দেখব। তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতি, বাংলাদেশে যে ধরনের গডফাদারদের রাজনীতি, এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। বিএনপি যদি এখানে সরে আসতে পারে তাহলে সেখানে ইনশাল্লাহ কথা বলতে পারে, যদি সরে না আসে তাহলে তো আমাদের কিছু করার নেই। এটা এখন বল বিএনপির কোর্টে, বিএনপি কি ভালো হবে নাকি হবে না। না, লেভেল প্লেইং ফিল্ড তো এটা নিয়ে অনেক দলে আপত্তি জানিয়েছে, এটা ফুল আমাদের কাছে মনে হচ্ছে না। আর ইসির হাতে এখনো ক্ষমতাটা আসেনি, তার ফুল এখনো ইসিকে বলতে পারবে না। এবং বর্তমানে তো সরকারের কাছে যে বা জননিরাপত্তার জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছে, সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে। তো নিরাপত্তাটা ওনারা ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে, আমরা আশাবাদী যে আমরা একটা জায়গায় যাবো। এবং তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যে কোনো ইলেকশনটা দ্রুত, কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষীতা দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটা সুন্দর প্রক্রিয়াগত জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে। এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন। আপনারা কবে গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে, আগেও হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছি গণভোটটা যাতে সুষ্ঠু হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয় ভীতিহীন, ফলাফল একই, সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে বা আমরা মারামারিতে অবস্থান, এটা কোনো যুক্তিকতা নেই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।